কালকে রাতে ফেসবুকটা স্ক্রল করতে করতে দেখলাম যে একটা ফেমাস কাপল ডিভোর্স হয়ে গেছে। আপনারা সবাই তাদের চিনে থাকবেন, ডক্টর কুশল এবং সুষমা রেজা। অথচ তারা নিজেরাই মানুষকে কাউন্সেলিং করতো, মানে কাপল কাউন্সেলিং, যে কিভাবে মানুষ তাদের সম্পর্ক সুস্থ রাখবে। একজনের ঝগড়া হলে, মানে দুজনের মধ্যে যদি ঝগড়া হয়, তাহলে একজন চুপ থাকবে, বোঝার চেষ্টা করবে, তারা কথা বলবে, তারা কাউন্সেলিং করবে, তারা পরামর্শ নেবে, মানে যে কোনো বিষয় তারা মানসিক চিকিৎসা দিয়ে থাকতো। কিন্তু তাদের কি হলো? তাদের 20 বছরের সংসারে ইতি টানতে হলো। এখন এটা আপনারা ভাবতেই পারেন যে আমি কেন এ ব্যাপারে কথা বলছি। ভাবতেই পারেন, ভাবাটাই স্বাভাবিক। আবার এটাও ভাবতে পারেন যে আমি কি তাদেরকে জাজ করছি কিনা বা তাদের কটূক্তি করছি কিনা। না, একদমই না। আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে আমাদের কারো সম্পর্কের, লাইক হাজব্যান্ড ওয়াইফ বলেন, বাবা মার সম্পর্ক বলেন, সন্তানের সাথে সম্পর্ক বলেন, বন্ধুত্ব বলেন, দুনিয়াতে কোনো সম্পর্কেরই গ্যারান্টি নাই। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কারোর সাথেই পার্মানেন্ট রিলেশনশিপ না। হ্যাঁ, অটুট থাকবে, মানে সে আমার বাবা, সে আমার মা, আমাকে জন্ম দিয়েছে, এবং সে আমার হাজবেন্ড। হাজবেন্ড যখন থাকবে না তখন সে আমার এক্স হাজবেন্ড। বন্ধু যখন থাকবে না সে আমার এক্স ফ্রেন্ড। কিন্তু সম্পর্কের নাম থাকলেও সম্পর্কটা যে সবসময় থাকবে বা যোগাযোগটা থাকবে, সেটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আর সেখানে সংসারের গ্যারান্টি কে দিতে পারবে বলেন? এখন বিষয়টা এমনই যে আপনার যদি 7টা বাচ্চাও হয়, আপনার সংসার 20 বছর না 40 বছরের সংসারও যদি হয়, সেই সংসারও যে টিকবে এটার কোনোই গ্যারান্টি নাই। এটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু ভালো বিষয় না। ইটস নর্মাল বাট নট গুড। 20 বছরের সংসারে ইতি টানা পরিবারের সকলেরই একটা ব্যাপার, বাচ্চা কাচ্চাদের একটা ব্যাপার, মানে সবার মেন্টাল হেলথ কিভাবে যাবে, কেমন যাবে, মানে খুবই খারাপ যাবে, আমি শিওর। সো হ্যাঁ, এটা নর্মাল, একটা সম্পর্ক ভাঙা নর্মাল, কিন্তু এটা ভালো না। ইটস নট গুড থিং। এখান থেকে শেখার কিছু নাই, ইন্সপায়ার হওয়ারও কিছু নাই। সংসার কিভাবে টেকানো যায় সে চেষ্টাই করা উচিত। এখন কারো হাজবেন্ড যদি অন্য কাউকে পছন্দ করে, ওয়াইফ বলতেই পারে, ওকে ফাইন, তোমার রাস্তায় তুমি যাও, গুড বাই। এটা মুখে বলাটা যত সহজ, করাটা কিন্তু অনেক অনেক বেশি কঠিন। যেমন এই দম্পতি 20 বছর তারা তাদের সংসারে ছিল। অবশ্যই তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল এবং আছে, রেসপেক্ট ছিল এবং আছে, কিন্তু তারা কি করলো? তারা আলাদা হলো। এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা থেকে আমাদের এটা জাজ করা উচিত হবে না যে ওরা তো ভণ্ড, ওরা তো আমাদের শিখিয়েছে সংসার কিভাবে টেকানো যায়, নিজেরা কেন সংসার ভাঙলো। প্লিজ এটা নিয়ে তাদের জাজ করবেন না, কারণ সবকিছুই কিন্তু আল্লাহর হাতে। জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছুই আল্লাহর হাতে। হ্যাঁ, কিন্তু তবুও আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে যে কোন সিচুয়েশন, মানে যার উপর দিয়ে যায়, মানে কোন সিচুয়েশনে সময়টা পার করেছে, কোন সিচুয়েশন দিয়ে গিয়েছে, শুধুমাত্র সেই জানে, তারাই জানে। আমাদের এটা নিয়ে কথা বলা সত্যি উচিত না। এই আর কি। খারাপ লাগে আসলে, আমরা যাদের আইডল মানি তারা যখন বিচ্ছেদ হয়, আমি যেমন তাহসান মিথিলার বিচ্ছেদটাও মেনে নিতে পেরেছিলাম না, এখন আবার ওনাদেরটা আসলে খারাপ লাগে। আসলে কখন কার জীবনে কি হয় কিছুই বলা যায় না। এই আর কি।